নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে এগ চিকেন রাইস বানিয়ে দেখাবো। এখানে বাসমতি চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট টুকরো করে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট, সয়া সস, নুন আর গোলমরিচ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডেকচিতে জল বসিয়ে দেবো। ভাতটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে ডেকচি বসিয়ে দিয়েছিলাম। এবারে চালটা দিয়ে দিলাম। চালটা আধা ঘন্টা ভিজিয়েছিলাম, আগেই বললাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো খানিকটা সাদা তেল, যাতে ভাতটা বেশ ঝরঝরে থাকে। এবার ভাতটা ফুটে গেলে দেখে নেব, তারপর আমি নামিয়ে দেবো ভাতটাকে, ফ্যান ঝরিয়ে নেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, এবার ফ্যান ঝরিয়ে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। যেহেতু এগ চিকেন, তো প্রথমে আমি ডিমটাকে এর মধ্যে ভেজে নেব। দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে নেব, ঝুড়ো করে নেব ডিমের। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এই রান্নাটা আমি খুব কম তেলেই করার চেষ্টা করছি, কারণ দেখছি যে আর কি অল্প তেলে যদি করা যায় তো ভালো। বেশি তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ঠিক না। আমরা সব জেনে শুনেও তাও রিচ রান্না বা রিচ খেতে আমাদের এমনিই ভালো লাগে সবার। এবার তুলে নিলাম ডিমটা। এবার আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাই যে আমি দিলাম, আর আমি কিন্তু কোনো তেল পুরো রাইসটার মধ্যে আর আমি দেব না। এরপর ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আমি রসুনের টুকরো। রসুনগুলোকে একদম মিহি করে কুচো করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম রসুনটা। তারপরে দিয়ে দিলাম আদা, গ্রেট করে রাখা আদা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনটা তুলে নিয়েও এগুলো দিতে পারেন। আমি আর তেল দেব না বলেই আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার সবজি, শীতের তো সবজি সম্ভার, যেটা পছন্দ বা যেটা আপনার হাতের কাছে আছে সেটাই আপনি এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিলাম, আর কিছু গাজরও আমি এর মধ্যে অ্যাড করেছি। চাইলে ক্যাপসিকাম বা বিনসও দেওয়া যেত, আমার কাছে ছিল না তো আমি তাই দিইনি। যেটাই ছিল সেটাই দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি। ওদিকে আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। এটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। এরপর আমি দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো।
দিয়ে পুরোটাই মিশিয়ে নিচ্ছি। এবার ভাতটা আমি ডেকচির মধ্যেই আছে, জল ঝরিয়ে নিয়েছি, মানে ফ্যানটা আর কি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে দিলাম নুন একবার আমি দিয়েছি, তাও অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা চিনি, স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয়। এবার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাতা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, পুরো সমস্ত রাইসের সাথে সবটাই মিশিয়ে নিচ্ছি। মোটামুটি তৈরি হয়েই গেছে আমার এগ চিকেন রাইস। এর মধ্যে যদি চিংড়ি অ্যাড হতো তাহলে একদম মিক্স রাইস হয়ে যেত, কিন্তু চিংড়ি অ্যাড করিনি আমি, শুধু ডিম আর চিকেনই দিয়েছি, তাই এগ চিকেন রাইস। ভালো করে হাতা দিয়ে ওপর নিচ করে সমস্তটাকে মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে, একটা ভাতের সাথে লেগে নেই। ব্যাস তৈরি হয়ে গেছে আমার এগ চিকেন রাইস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।